সো হ্যালো গাইস, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে, এই মোবাইলটা যখন আপনার দোকান থেকে কিনেছিলেন বা শোরুম থেকে কিনেছিলেন, তখন কিন্তু আপনাদের মোবাইলটা লক অবস্থায় ছিল। তো প্রথমে কিন্তু আপনারা সেই মোবাইলটাকে লক খুলেছেন। লক খোলার পর একটা জিমেল আইডি বা ইমেল আইডি অন করে আপনার মোবাইলটাকে খুলেছিলেন। তারপরে কিন্তু আপনারা সেই মোবাইলে নানা রকম অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছিলেন, তারপরে কিন্তু আপনি আপনার মোবাইলটাকে চালিয়েছিলেন। তার মানে এখানে মেন চাবিকাঠি হলো আপনার মোবাইলে জিমেল। তো জিমেলটা যদি না থাকতো, যদি না অন করতেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারতেন না এবং সেই মোবাইলটাকে আর চালাতে পারতেন না। তো মেন চাবিকাঠি আপনাদের জিমেল। তো এই জিমেলটায় যদি অন্য কেউ অন্য কোনো মোবাইলে লগ ইন করে নেয়, তাহলে কিন্তু আপনার মোবাইলে কি রয়েছে, আপনি কি করছেন, আপনি কোথায় যাচ্ছেন, সব কিছু কিন্তু সে নিজের মোবাইল থেকে দেখতে পারবে। মানে আপনার জিমেলটা যদি সে ও নিজের মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করে নেয়, তবেই কিন্তু সে কিন্তু সব কিছু দেখতে পারবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে যে জিমেলটা রয়েছে, সেই জিমেলটা অন্য কেউ কি ইউজ করছে, সেটা কিভাবে দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দেন। আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ট্রিকটা যদি আপনারা শিখতে চান বা জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কিভাবে আমরা বন্ধ করব, যে বা জানতে পারবো যে আমাদের মোবাইলে যে জিমেলটা রয়েছে সে অন্য কেউ ইউজ করছে কিনা। আর যদি ইউজ করেই থাকে, তাহলে সেটাকে ওর মোবাইলটা থেকে আমরা কিভাবে সেটাকে লগ আউট করব। তো চলুন সেটা আমরা দেখে নিই। সো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে কাজটি আপনাদেরকে দেখাবো, সেটা করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর ওপর দিকে দেখুন যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারের পাশেই আমার কিন্তু জিমেলের একটা লোগো রয়েছে। তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই গুগল অ্যাকাউন্ট যে লেখা রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা যদি আপনাদের জিমেলের ওপরে এরকম লোগো বা ছবি লাগাতে চান, তাহলে সেই বিষয়ে একটা ভিডিও বানানো রয়েছে যে কিভাবে আপনারা আপনাদের জিমেলের ওপরে লোগো বা ছবি লাগাতে পারবেন। তো ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন এবার আমরা ভিডিও দিকে এগিয়ে যাই। তো সিম্পলি এখানে আপনারা সিকিউরিটি যে অপশানটা রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন একটা অপশান আপনারা পেয়ে যাবেন ইওর ডিভাইস। তো ইওর ডিভাইসের নিচের দিকে দেখবেন একটা ম্যানেজ ডিভাইস অপশান পেয়ে যাবেন। তো এটার উপর আপনারা ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করলে আপনাদের জিমেলটা যেসব ডিভাইসে লগ ইন রয়েছে, সেই সব ডিভাইসের নামগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো দেখুন এখানে প্রথমকার যে ডিভাইসটা রয়েছে, এটা আমার হাতে যে মোবাইলটা রয়েছে, এই মোবাইলটা, এবং তার নিচে দেখুন একটা ভিভো মোবাইল রয়েছে এবং তার নিচে একটা উইন্ডোজ মানে কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে। তো এই দুটোতে কিন্তু আমার অজান্তে কিন্তু এই জিমেলটা লগ ইন রয়েছে। তো সিম্পলি এখানে দেখুন যে ভিভো মোবাইলটা রয়েছে, এই ভিভো মোবাইল থেকে আমার জিমেলটাকে লগ আউট করব। তো সিম্পলি এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা পেজ কিন্তু আমার সামনে চলে আসবে। তো এখান থেকে আমি যদি চাই যে কে আমার এই মোবাইলটাকে লগ ইন করেছে, মানে জিমেলটা লগ ইন করেছে দেখতে, যে সে কোথায় রয়েছে, তাহলে এখানে দেখুন মাঝে যে অপশানটা রয়েছে, এই অপশানে ক্লিক করে কিন্তু আমি দেখে নিতে পারবো। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করুন, তাহলে আমি কিন্তু এই বিষয়ে আরও একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো যে কিভাবে আপনাদের জিমেল কে ব্যবহার করছে, কোথায় রয়েছে, সব কিছু কিন্তু আমি একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই জিমেলটা এই মোবাইল থেকে কিভাবে লগ আউট করবেন। তো সিম্পলি এখানে দেখুন যে সাইন আউট যে অপশানটা রয়েছে, এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটা পপ আপ নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন যে সাইন আউট অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করলেই আপনাদের জিমেলটা ওই ভিভো মোবাইল থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে, বা আপনাদের জিমেলটা যে মোবাইলে লগ ইন রয়েছে সেই মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে যে জিমেলটা রয়েছে, সেই জিমেলটাকে অন্য ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারবেন। তখন কিন্তু সে আর আপনাদের মোবাইলটাকে চালাতে পারবে না বা জিমেলটাকে চালাতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন এই ভিডিও থেকে, তাহলে এই ভিডিওতে লাইক করে এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।